যত রকমেরই শাক রান্না করেন না কেন, লাউ শাকের স্বাদের কাছে অন্য কোনো শাকের কোনোরূপ তুলনাই হয় না। আর এই শাকটা কিন্তু বিশেষ কিছু মাছ আছে, যে সকল মাছ দিয়ে রান্না করলে এই লাউ শাকের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। যেমন শোল মাছ, টাকি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো দিয়ে রান্না করলে শাকটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শোল মাছ বা টাকি মাছ, যে এই মাছটাকে যে নামেই চেনেন, এই মাছটা দিয়ে রান্না করব লাউ শাক। নিয়েছি নতুন আলু, শাক, মাছ, আলু সব কিছু খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর শাকটা যখন আপনারা ধুবেন, একটু বেশি পানি দিয়ে ধুবেন, কারণ শাকে প্রচুর বালু থাকে, ধুলো থাকে। এজন্য ভালো করে ধুয়ে নিলে খাওয়ার সময় আর বালু বালু ভাব আসবে না। আর খুব সুন্দর করে কিন্তু শাকটা আমি কেটে নিয়েছি। সচরাচর আমরা সব সময় কিন্তু বাটা মশলা দিয়েই শাক রান্না করি। আজকে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করব না, কুচি করা মশলা দিয়ে আজকে শাকটা রান্না করব। শাকটা রান্না করার জন্য একটা প্যানে রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি তেলটা গরম করে নিব। তেলটা যখন গরম হবে, এর ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। সব সময় যারা মনে করেন যে পেঁয়াজ বাটা বা রসুন বাটা দিয়ে শাক রান্না করলে শাক বেশি মজার হয়, তারা একবার এভাবে কুচনো মশলা দিয়ে রান্না করে দেখবেন। এই লাউ শাক রান্নার স্বাদ কোনো অংশে বেশি ছাড়া কম হবে না। তো পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আর শুকনা লাল ঝালের গুঁড়া দিয়েছি 2 চামচের মতো। কারণ শাকে যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। ঝাল ঝাল শাক খেতে কিন্তু বেশি ভালো লাগে। 1.5 চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিব এখানে জিরা গুঁড়া 1 চা চামচের মতো। আমি শাক রান্নায় ধনিয়া গুঁড়াটা দিচ্ছি না, আপনারা যদি কেউ পছন্দ করেন দিতে পারেন, কিন্তু আমার মতে শাক রান্নায় ধনিয়া গুঁড়াটা না দেওয়াই ভালো। মশলাগুলো এখন তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন তেলটা খুব ভালো করে মশলা থেকে ছেড়ে গেছে আর মশলাটাও হালকা হালকা লেগে এসেছে, তখন কিন্তু এর ভিতরে কিছুটা কষানোর পানি দিব। কষানোর পানি দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি যে ধুয়ে রাখা শোল মাছগুলো ছিল, সেই শোল মাছগুলোই কিন্তু এখন দিয়ে দিব। তো যে সকল বন্ধুরা আমার আজকের এই শাক রান্নার ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা আপনি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এবং প্লিজ যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখবেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে আমার ভিডিও আপনার কাছে খুব বেশি ভালো লাগলে আপনার বন্ধু পরিবার সকলের কাছে শেয়ার করবেন, এবং আপনার মতামত কমেন্টে বলে দিতে ভুলবেন না। খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি মাছ মশলা দুটোই, একেবারে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো যাবে শাক রান্নার স্বাদটাও কিন্তু ততই ভালো আসবে। আর মাছ বা মশলা থেকে কোনো রূপ গন্ধ আসার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো শাক রান্নার সময় এ সকল দিক অবশ্যই খেয়াল রাখবেন। আর এখন এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি এখন মাছগুলো তুলে নিব, কারণ এই ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে শাক দিব। তো শাক দিলে তো মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি। পরবর্তীতে শাক যখন নরম হয়ে আসবে তখন এই মাছগুলো অ্যাড করব। ঝোলের পানিটা একেবারেই কিন্তু ফুটন্ত অবস্থায় আপনাদের শাকটা দিতে হবে, তাহলে কিন্তু শাকটা খুব ভালো করেই সেদ্ধ হবে। আর আপনারা যদি ঠান্ডা পানির মধ্যে শাকগুলো দিয়ে দেন তাহলে শাকগুলো ঠসা হয়ে যেতে পারে, আর শাক সেদ্ধ হতেও অনেক সময় লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো নতুন আলু, শাক, শাকের ডাঁটা সব কিছু আমি ফুটন্ত গরম পানির ভিতরে দিয়েছি। আর এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব। প্রথম পর্যায়ে শাকের পরিমাণটা অনেক মনে হবে, কিন্তু ঢাকা চাপা দেওয়ার পর 2-1 মিনিট পর ঢাকাটা খুললে দেখবেন শাকগুলো অনেকটাই নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে, আর শাকের পরিমাণটাও কিন্তু তখন কম হয়ে যাবে। আমি কিন্তু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেই খুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে আর পানিটাও ছেড়ে গেছে। আর এখন খুব ভালো করে মশলার সাথে আমি শাকগুলো মিশিয়ে নিচ্ছি। লাউ শাক রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা সব সময় বাটা মশলা দিয়ে লাউ শাক রান্না করেন, তারা একবার আমার এই ভিডিওটা দেখে কুচি করা মশলা দিয়ে লাউ শাক রান্না করে দেখবেন কতটা মজার হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে
লাউ শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। লাউ শাক যখন আপনারা রান্না করবেন বা যে কোনো শাকই আপনারা যখন রান্না করবেন, অবশ্যই চুলার হিট আপনারা মিডিয়াম বা হাই হিটে রেখে রান্না করবেন। কারণ লো হিটে রেখে শাক যদি আপনারা রান্না করেন, শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, শাক ঠিকঠাক সেদ্ধ হবে না। এজন্য হাই হিটে বা মিডিয়াম হিটে রেখে রান্না করবেন। আলুটা নরম হয়ে গেছে, এটা চেক করে নিয়েই আমি তুলে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর এভাবে যদি শাক আর আলু সেদ্ধ হওয়ার পরে আপনারা মাছগুলো অ্যাড করেন, তাহলে মাছটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এখন আমি যে ঝোলটা রয়েছে, এই ঝোলটা কিন্তু আরও কিছুটা টানিয়ে নিব। আর শাক রান্নায় খুব একটা বেশি কিন্তু ঝোল রাখবো না, হালকা পাতলা ঝোল রাখবো। তো ঢাকনা দিয়ে আমি আবারও কিছুটা সময় রান্না করে নিব। আর ঝোলটা যখন দেখব কমে এসেছে আর খুব সুন্দরভাবে মাছ, শাক সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের লাউ শাক রান্নাটা হয়ে যাবে। লাউ শাক রান্না করতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে থাকে যদি এরকম শোল মাছ দিয়ে লাউ শাক রান্না, তাহলে কিন্তু একেবারেই জমে যাবে। স্বাদটা কিন্তু হয় অসাধারণ। রান্না করতে একটু সময় লাগলেও খেতে কিন্তু খুবই মজার। তো যারা শাক পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি একদিন বাসায় ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন।